আপনার কি গলায় খুব ব্যথা হয়? ভাত খেতে বা জল খেতে গলায় অসুবিধা হয়, গলায় ব্যথা হয়? তাহলে হতে পারে আপনার টনসিলাইটিসের সমস্যা দেখা দিয়েছে বা টনসিলের সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। না হলে ভবিষ্যতে হতে পারে মহাবিপদ। এমনকি অপারেশন পর্যন্ত করতে হতে পারে বা আওয়াজ পর্যন্ত চলে যেতে পারে আপনার গলার। তাই অবশ্যই এটাকে একদমই ইগনোর করবেন না। টনসিলের সমস্যা দূর করার জন্য আজকের এই ভিডিওতে আমি 100% সলিউশন প্রোভাইড করতে যাচ্ছি। পাওয়ারফুল একটি হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, যে মেডিসিন কোনো রকম সাইড এফেক্ট নেই। মেডিসিনটি খেয়ে গেলে আপনার নতুন পুরনো সব রকমের টনসিলের সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। ইভেন যাদের টনসিলে ঘা হয়ে গেছে, ঠিক আছে, পুঁজ বের হচ্ছে, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে আজকের এই মেডিসিনটি খেলে। সো ফ্রেন্ডস, মেডিসিন তো বলবোই, তার পাশাপাশি ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করব। সেই ইনফরমেশনটি কাজে লাগালে আপনার বারবার টনসিলের সমস্যা হবে না। একবার সমস্যা সমাধান হয়ে গেলে বারবার আপনার রোগ ফিরে আসবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটি আমি 3টি পার্টে ডিসকাস করব। সবার প্রথমে জানবো টনসিলাইটিসের কারণের ব্যাপারে, কী কী কারণে টনসিলাইটিস হয় বা টনসিলের সমস্যা হয়। তারপর জানবো লক্ষণগুলোর ব্যাপারে। আর শেষে জানবো মেডিসিনের ব্যাপারে, কোন কোন মেডিসিন আপনাকে খেতে হবে। সেই মেডিসিনগুলো খেলে নতুন পুরনো সব রকমের টনসিলাইটিসের সমস্যা থেকে সম্পূর্ণভাবে আপনি রেহাই পাবেন। কী কী মেডিসিন খাবেন, মেডিসিনগুলো কোথায় পাবেন, কতদিন খাবেন, সব কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। চলুন সবার প্রথমে আসি কারণের ব্যাপারে। টনসিলাইটিস কেন হয় বা টনসিলে ইনফেকশন কেন হয়? দেখুন, টনসিলাইটিসের মেইন কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে কিন্তু টনসিলাইটিস হয় বা টনসিলগুলো ফুলে যায়। গলার মধ্যে টনসিল রয়েছে, দুপাশে দুটো রয়েছে। সে ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সেগুলো ফুলে যায়, সেই জায়গায় ব্যথা হয়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এছাড়া যে অলরেডি টনসিলাইটিসে আক্রান্ত, মানে টনসিলাইটিসে আক্রান্ত ব্যক্তি যদি হাঁচি দেয় বা কাশি দেয় কোনো কারণে, অন্য যে সুস্থ ব্যক্তি রয়েছে তার মুখের মধ্যে বা ভেতরে যদি প্রবেশ করে, সেক্ষেত্রেও কিন্তু তার টনসিল আক্রান্ত হতে পারে। তার ফলেও কিন্তু তার টনসিলাইটিসের সমস্যা হতে পারে। এবার চলুন আসি লক্ষণ বা সিমটমসের ব্যাপারে। কি কি লক্ষণ বা সিমটমস দেখা দেয় টনসিলাইটিস যখন হয় বা টনসিলের সমস্যা যখন হয়। যে সিমটমসগুলোর ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, শেষের দুটো সিমটমস বা লক্ষণ খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলো মিস করবেন না। তো চলুন সিমটমসের ব্যাপারে জানি। যাদের টনসিলাইটিসের সমস্যা হয়, সেই গলাটা ফুলে যায়, সে গলায় ব্যথা হয়, খেতে গিলতে কষ্ট, মানে খাবার খেতে গিয়েই গলায় ব্যথা হয়, ঠিক আছে। এছাড়া জ্বর চলে আসে অনেকের, খাওয়ার চাহিদা কমে যায়। এছাড়া টনসিলগুলো থেকে পুঁজ বের হয়, মাথা ব্যথা করে, কান ব্যথা করে, গলার কণ্ঠস্বর ভারী হয়ে যায়, ঠিক আছে। শিশুদের ক্ষেত্রে যে সমস্যা হয়, শিশুদের খাওয়ার চাহিদা অনেক সময় কমে যায়, আর মেজাজ খুব খিটখিটে স্বভাবের হয় শিশুদের। এছাড়া বাকি লক্ষণগুলো তো শিশুদের মধ্যে প্রকাশ পায়, গাল পর্যন্ত ফুলে যায়, ঠিক আছে, বড়দের ক্ষেত্রেও হতে পারে। এছাড়া টনসিলের সমস্যার কারণে কিন্তু মুখে দুর্গন্ধ হয়। অনেকে ভাবেন যে মুখে দুর্গন্ধ হওয়ার পেছনে দাঁতের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, কিন্তু সেরকমটা না। টনসিলাইটিসের কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে, টনসিলের সমস্যার কারণেও কিন্তু সেরকমটা হতে পারে। এছাড়া কারো যদি টনসিলাইটিস হয়, তাহলে পেশেন্টের শরীর খুব দুর্বল হয়, পেশেন্ট খুব দুর্বলতা অনুভব করে। দুর্বলতার পেছনে অন্যান্য অনেক কারণ রয়েছে, তার আরেকটা কারণ হচ্ছে কিন্তু টনসিলাইটিস। সো ফ্রেন্ডস, এবার চলুন আসি মেডিসিনে। টনসিলাইটিসের সমস্যার জন্য আপনাকে কোন মেডিসিন খেতে হবে, সে নতুন টনসিলাইটিসের সমস্যা হোক না কেন বা পুরনো টনসিলাইটিসের সমস্যা হোক না কেন, কী কী মেডিসিন আপনাকে খেতে হবে বা মেডিসিনগুলো আপনি কিভাবে খাবেন, সেটার ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি। আর একটি কুলকুচি করার সুপার রেমেডি আপনার সঙ্গে শেয়ার করব টনসিলের সমস্যার জন্য, তাহলে আরও দ্রুত আপনি আরাম পাবেন। সেটা একটু পরে বলছি। সবার প্রথমে চলুন আসি মেডিসিনসে। তার আগে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনার কতদিন থেকে টনসিলাইটিস সমস্যা হচ্ছে বা কী কী সিমটমস আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, আপনি কমেন্টে লিখে জানান। চলুন আসি মেডিসিনসে। সবার প্রথমে সুপার পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে টনসিলন মেডিসিন, মেডিসিন কোম্পানির টনসিলন মেডিসিন। এর মধ্যে অনেক রকমের পাওয়ারফুল হোমিওপ্যাথিক কম্পোজিশন রয়েছে, হিপার সালফার, বেলেডোনা, ব্যারাটাকার, এরকম টাইপের পাওয়ারফুল কিছু মেডিসিনস রয়েছে, যে মেডিসিনগুলো টনসিলাইটিসের সমস্যার জন্য খুব ভালোভাবে হেল্প করে। তো সবগুলো মেডিসিন মেশানো আছে বলেই এই টনসিলন মেডিসিনটি অত্যধিক পাওয়ারফুল মেডিসিন। এটি নতুন টনসিলাইটিস, মানে যাদের অ্যাকিউট কন্ডিশন, টনসিলের সমস্যা দেখা দিয়েছে বা পুরনো টনসিলের সমস্যা দেখা দিয়েছে, সবাই কিন্তু এই টনসিলন মেডিসিনটি খেতে পারে। এবার চলুন খাবার নিয়মের ব্যাপারে ডিসকাস করি। টনসিলন মেডিসিনটি আপনি কিভাবে খাবেন। যাদের অ্যাকিউট কন্ডিশনে দিনে 4 বার, 5 বার, 6 বারও কিন্তু খেতে পারে। মোটামুটিভাবে
1 চামচ জলে 10 ফোঁটা দিয়ে সে জল মিশ্রিত মেডিসিনটি দিনে 4 বার 5 বার 6 বার অ্যাকিউট কন্ডিশনে খেতে পারেন। যদি ক্রনিক পেশেন্ট হন তাহলে 1 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার আপনি খাবেন, সকাল, দুপুর, রাত্রিতে। আপনাকে টনসিলন মেডিসিনটি খেতে হবে। টনসিলন মেডিসিন খেয়ে যাবেন। এবার কারো যদি পুঁজ ফর্ম হয়, মানে পুঁজ যদি তৈরি হয় বা টনসিলটা একদম হলুদ টাইপের দেখাচ্ছে, লাল টনসিল তো নরমালি লালচে টাইপের দেখা যায়, তার মাঝে কিন্তু হলুদ রঙের দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আরেকটি পাওয়ারফুল বায়োকেমিক মেডিসিন খেতে হবে। সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকেরিয়া সাল্ফ মেডিসিন। ক্যালকেরিয়া সাল্ফ মেডিসিনটি খেলে আপনার যে হলুদ রঙের যে পুঁজ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই ক্যালকেরিয়া সাল্ফ মেডিসিনটি কীভাবে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি। 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার পর নরমালি চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খেতে হবে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট দিনে 3 বার বাচ্চাদেরকে দিবেন। ছোট বাচ্চার মানে 2, 3, 4, 5 বছরের বাচ্চাদেরকে আপনি 2টো করে 3 বার ক্যালকেরিয়া সাল্ফ মেডিসিনটি দিবেন। অবশ্যই মনে রাখবেন, যখন পুঁজ তৈরি হবে হলুদ রঙের যখন দেখাচ্ছে তখনই ক্যালকেরিয়া সাল্ফ ইউজ করতে হবে। আর এক্ষেত্রে টনসিলন যে মেডিসিনটি বলেছি সেটাও বাচ্চাদেরকে ইউজ করতে পারেন, বাচ্চাদেরকে অর্ধেক পরিমাণ দেবেন। বড়দের যেরকম 10 ফোঁটা, বাচ্চাদেরকে 5 ফোঁটা করে দিনে 3 বার 4 বার কিন্তু বাচ্চাদেরকে টনসিলন মেডিসিনটি আপনি দিবেন। এবার যেটা বলেছিলাম যে একটি ভয়ঙ্কর পাওয়ারফুল রেমেডি, সেটা কুলকুচি করার জন্য বা কুল্লি করার জন্য সেটা বলবো, সেটি হচ্ছে আপনাকে 2টো পাওয়ারফুল মাদার টিংচার নিতে হবে। এটি বিশেষ করে যারা অ্যাকিউট কন্ডিশন এরা ইউজ করতে পারে, মেনলি তাদের জন্য যাদের টনসিল খুব বড় হয়ে গেছে, একদম মানে পেকে গেছে, পুঁজ বের হয়, মুখে দুর্গন্ধ হয়, মানে অনেক দিনের পুরনো সমস্যা যারা, তারা এই রেমেডি ইউজ করতে পারে, সে কুলকুচি করতে পারে। ভীষণ ফল পাবে, ইনস্ট্যান্ট কিন্তু আপনি আরাম পাবেন, গলার ব্যথাও দূর হবে, ফোলাটাও কমে যাবে। কিন্তু কিভাবে ইউজ করতে হবে? 2টো মেডিসিন, একটি হচ্ছে আপনার ক্যালেন্ডুলা মাদার টিংচার আর দ্বিতীয় মাদার টিংচারটির নাম হচ্ছে হাইড্রোসির মাদার টিংচার। 2টো মাদার টিংচারই লোকাল হোমিওপ্যাথি শপ থেকে আপনাকে নিয়ে আসতে হবে, সেখানে আপনি পেয়ে যাবেন। কিভাবে ইউজ করতে হবে? 2টো মেডিসিন সমপরিমাণে আপনি মেশাবেন। 10 ml ক্যালেন্ডুলা মাদার টিংচার, 10 ml হাইড্রোসির মাদার টিংচার মিশিয়ে একটু ঝাঁকি দিয়ে নেবেন 8-10 বার, কম্বিনেশন মেডিসিন তৈরি হয়ে গেল। দুটোই কিন্তু মাদার টিংচার। মাদার টিংচার মানে কিউ ফর্মে আপনাকে নিতে হবে। মেশানোর পর আপনাকে মোটামুটিভাবে 5 ml জলে 15 ফোঁটা দিয়ে 15 থেকে 20 ফোঁটা দিয়ে দিনে 3 বার থেকে 4 বার আপনি কুলকুচি করবেন। সে গলার মধ্যে আপনি গার্গল করবেন। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টনসিলের সমস্যা থেকে আরাম পাবেন। আর সাথে যে মেডিসিনগুলোর ব্যাপারে বলেছি, টনসিলর মেডিসিন বা ক্যালকেরিয়া সাল্ফ মেডিসিন, সেই মেডিসিনগুলোর সঙ্গে আপনি খেয়ে যাবেন। এই যে মেডিসিনগুলোর ব্যাপারে বলেছি সবগুলো মেডিসিনই ক্যালকেরিয়া সাল্ফ, টনসিলন, তারপরে ক্যালেন্ডুলা মাদার টিংচার, হাইড্রোসির মাদার টিংচার, সবগুলো মেডিসিনই লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরে আপনি অনলাইনে পারচেস করতে পারেন। এবার ভিডিওর আগে ডিসকাস করব খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে খুবই একটি ইনফরমেশান টিপ, যেই টিপটি কাজে লাগিয়ে আপনার বারবার কিন্তু টনসিলের সমস্যা হবে না। একবার সমস্যা দূর হয়ে গেলে বারবার হবে না, সেটি আগে বলতে যাচ্ছি। তার আগে চলুন জানি যে সাবধানতার ব্যাপারে, এটা জানা খুবই জরুরি। একটু নিয়ম ফলো আপনাকে করতে হবে, তাহলে কিন্তু টনসিলের সমস্যা থেকে আরও তাড়াতাড়ি আপনি রিলিফ পাবেন। মেডিসিন তো খাচ্ছেন, তার পাশাপাশি বেসিক কতগুলো নিয়ম, যেরকম অত্যধিক ঝাল বা শক্ত খাবার একদমই খাবেন না। তারপর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম বাগেরা যে ঠান্ডা জিনিস একদমই অ্যাভয়েড করবেন। এগুলো কিন্তু মারাত্মকভাবে আপনার টনসিলের সমস্যাটাকে কিন্তু বাড়িয়ে দেয়। তো মেডিসিন চলাকালীন এগুলো একদমই করবেন না। এছাড়া অন্যের খাবার, ব্রাশ, প্লেট বা টুথব্রাশ আপনি একদমই শেয়ার করবেন না, এগুলোর থেকে কিন্তু সংক্রমণ ছড়াতে পারে। যে টিপটি কাজে লাগালে বারবার আপনার টনসিলাইটিসের সমস্যা হবে না, সেটি হচ্ছে আপনি কুসুম গরম জল আর লবণ জল আপনি কুল্লি করবেন। দিনে 4 বার 5 বার আপনি করতে পারেন, বা প্রয়োজনে তারও বেশি করতে পারেন। বারবার আপনি কুল্লি করবেন, গার্গল করবেন। এটা কিন্তু একটা ন্যাচারাল রেমেডি, ন্যাচারাল মেডিসিনের মতোই কাজ করে। এটা আপনি সঙ্গে করে যেতে পারেন, ঠিক আছে? যেই আমি কুলকুচি করার ফর্মুলাটা আপনাকে দিয়েছি, হাইড্রোসিস, ক্যালেন্ডুলা মাদার টিংচার, সেটা আপনি না করলেও এটা আপনি করে যান, তাহলেও কিন্তু টনসিলের সমস্যা থেকে খুব আরাম পাবেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটা আপনার খুব কাজে লাগবে। ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিওস লাগাতার নিয়ে আসতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।